ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পঞ্চশনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের 17 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন সরাসরি আলোচনায় যাব। আজকের দিনে অষ্টক ভাগ্যের ডট হিসেবে পেয়েছেন মিথুন রাশির বন্ধুরা 21। ডটটা অনেকটাই কম আছে, কিন্তু রূপাস র্যাঙ্কিং ভালো আছে 8.48। সেদিক থেকে বাঁচোয়া ভালো হলো। আর আপনার সপ্তম ভাবটি চন্দ্র এগোতে থাকবে আজকের দিনটা, এবং মূলা নক্ষত্র ও পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনটায়। শুক্রদেব তো 89% কাজকর্ম করবে, এবং শনিদেব ওই 96% কাজকর্ম করছে। বৃহস্পতি ক্ষেত্রে চন্দ্র বসে আছে, তো সেক্ষেত্রে 34% কাজকর্ম করবে, একটু কম। বুধদেবও বসে আছে এখানেতে, 70% কাজকর্ম করবে বলছে। অপরদিকে মঙ্গলদেব 78%, চন্দ্রদেব 54%, এবং রবিদেব আজকের দিনে 92% কাজকর্ম করবে। মঙ্গল দোষ, পারিজাত এবং গজকিশোরী যোগ আছে। এছাড়া বঞ্চনা চোর ভীতি যোগও আছে। মঙ্গল দোষ এবং বঞ্চনা চোর ভীতি যোগের কারণে একটু সতর্ক থাকতে হবে। পারিজাত এবং গজকিশোরী যোগ আপনাকে হেল্প করে দিয়ে বেরিয়ে যাবে আজকের দিনটা। আজকের দিনে আপনার যেহেতু সপ্তম ভাবটি চন্দ্র এগোচ্ছে, সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হবে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম, যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, যারা ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন, এবং যারা হচ্ছে গিয়ে ওই নার্সিংহোম ডাক্তারখানা এবং হসপিটাল চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা দেখা যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে বলে মনে করছি। এছাড়া যে সমস্ত বন্ধুরা ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আচ্ছা আজকের দিনে না আপনাদের অংশীদারিত্বের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা যাতে না ভোগেন সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। ব্যবসায় পার্টনারশিপের ক্ষেত্রে বা জনসংযোগ সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। যারা সামাজিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, হালকা জ্বর, গলা ব্যথা এবং মানসিক চাপ আসতে পারে। যাদের 50 ঊর্ধ্ব ব্যক্তি যারা আছে তারা ভীষণভাবে সতর্ক থাকবেন। প্রাথমিক শিক্ষায় মনোযোগ মাঝারি থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক আছে, ভালো হবে বলে মনে করছি। চাকরির জায়গাটা দায়িত্ব স্থায়িত্ব বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে চাপ বাড়লেও আপনার লাভের ইঙ্গিত থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন, চুক্তির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আবেগটাকে নিয়ন্ত্রণ করুন, বাস্তবে মাটিতে পা দিয়ে এগোবার চেষ্টা করুন। ভুল বোঝাবুঝি সামনে আসতে পারে, সেগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ধৈর্য এবং সহনশীলতার বজায় রাখলে আজকের দিনে মজবুত থাকছে সম্পর্কের ক্ষেত্রটা। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে দূরযাত্রা সাফল্য পাবেন। দেরি হতে পারে, পরিবর্তন হতে পারে ভ্রমণের জায়গাটায়। সন্তানের জায়গাটায় ভবিষ্যৎ নিয়ে আজকের দিনে ভাবনা আপনার বাড়তে পারে। তাদের মানে সন্তানের সঙ্গে মানসিক বন্ধনটা রাখার চেষ্টা করুন। পারিজাত গজকিশোরী যোগ যেহেতু আছে, সুযোগ আসবে, তবে সাফল্য পেতে একটু দেরি হতে পারে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তাই কথাবার্তার ক্ষেত্রে সতর্ক থাকবেন। চুক্তি করার আগে ভালো করে কাগজপত্র দেখে নিয়ে এগোবার চেষ্টা করবেন। আজকে ভাগ্যের চাবিকাঠি আপনার হাতে থাকছে, ভালো হতে যাচ্ছে। আজকের দিনটা সিদ্ধান্ত যদি সঠিকভাবে নেন, আজকের দিনে অত্যন্ত ভালো ফল পাবেন। সংযম যদি রাখতে পারেন, স্পষ্ট যোগাযোগ করতে পারেন, ধৈর্য রাখতে পারেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে ভবিষ্যতের ভিত গড়ে ওঠার সময়। বুধদেবকে স্মরণ করবেন এবং বুধায় নমঃ এই মন্ত্র জপ করবেন। অবশ্যই কালো তিল এক মুঠো প্রবাহমান জলেতে আপনি প্রবাহিত করতে পারেন, ভালোভাবে রাহু যে সমস্যাটা দেবে সেইটা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবুজ এবং আকাশি নীল কালারটা ব্যবহার করতে পারেন। 5-3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সকাল 9টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিট, এবং বিকালবেলা 3টে 30 মিনিট থেকে 5টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন ভাবনা, নতুন পরিকল্পনা এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। মানসিক অস্থিরতা থাকলেও সৃজনশীলতার ক্ষেত্রে সাফল্য পাবেন, ভালো হতে যাচ্ছে। আদ্রা নক্ষত্রের বন্ধু আবেগ প্রবণতা ত্যাগ করুন। উত্তেজনা বেশি থাকবে, তর্ক করলে বড় ক্ষতি হতে পারে, রক্ষা নিজেকে করতে হবে।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে স্থিতিশীলতা থাকছে, আশার সঞ্চার হতে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, সম্পর্কের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।